বিএনপির মোট ৩০০ আসনের মধ্যে ২২২টি আসনই দাবি করছে মিত্র দলগুলো। এই অস্বাভাবিক দাবির চাপ এখন বিএনপির শীর্ষ কৌশলগত মহলে বড় উদ্বেগ তৈরি করেছে। আসন বণ্টন নিয়ে জোটের ভেতর অঘোষিত টানাপোড়েন শুরু হয়েছে, যা ঐক্যের কাঠামোতে প্রশ্ন তুলছে। পরিস্থিতি সামাল দিতে আপাতত আলোচনা ও সমঝোতার পথেই এগোচ্ছে বিএনপি। সম্প্রতি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সংগ্রামে দীর্ঘদিনের মিত্রদের নাম অনুপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে বাকি ৬৩ আসন জোট ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে। ২০২৬ সালে নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে জোট ধরে রাখার নীতি নিয়েছে, কিন্তু আন্দোলনের সক্রিয়তা ও জনসমর্থনের তুলনায় বেশি আসন দাবি করে জোট সঙ্গীদের প্রতি বিরক্তি দেখা গেছে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে। বিএনপি মনে করছে অতিরিক্ত ছাড় দিলে নিজস্ব শক্ত ঘাঁটিতে প্রতিদ্বন্দ্বিতা দুর্বল হবে এবং নির্বাচনী কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। অপরদিকে মিত্র দলগুলো দাবি করছে দীর্ঘদিনের বিক্ষোভ ও মাঠে থেকে রাজনৈতিক মূল্য চুকিয়ে তারা আজকের অবস্থানে এসেছে, তাই নির্বাচনে সম্মানজনক অংশীদারিত্ব চাই তাদের। পাশাপাশি বিএনপি বলছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ৫০টিরও বেশি দলের মধ্য থেকে মাঠ পরিস্থিতি যাচাই করে ২৫ থেকে ৩০টি আসন ছাড়ার পরিকল্পনা আছে। পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোট হলে তাদের জন্য আরও প্রায় ১০টি আসন ছাড়া যেতে পারে বলেও জানায় দলটি। দলীয় সূত্র জানায় জামাতে ইসলামী ৭টি, গণফোরাম ১৮টি, নাগরিক ঐক্য ১৫টি, এলডিপি ১২টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১০টি এবং অন্যান্য সহযোগীরা মিলিয়ে আরও প্রায় ১০৭টি আসন দাবি করছে। ফলে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, যারা জোটকে টিকিয়ে রেখে আসন সমঝোতার মধ্যম সূত্র খুঁজছেন। এদিকে আরপিও অধ্যাদেশ অনুযায়ী বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা এবার ধানের শীষ প্রতীক পাবেন না, নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এই পরিস্থিতিতে ৪-৫ জন নেতা ছাড়া শরিকদের বেশিরভাগেরই দলগত ও নিজস্ব কোনো ভোট ব্যাংক না থাকায় তাদের জয়ের সম্ভাবনা কমে যেতে পারে। ফলে অমীমাংসিত আসনগুলো বিএনপির অন্য কারো কপাল খুলতে পারে বলে মনে করা হচ্ছে।